বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন 26-24-এর অন্তর্ভুক্ত আজকের এই টার্মিনাল শাখার নির্বাচনী কাজ চলতেছে। অত্যন্ত খুশির সংবাদ, যেটা না বললে হয়, যে আজকে যে জাঁকজমকভাবে আজকে আমাদের টার্মিনাল শাখার নির্বাচন হতে যাচ্ছে। অন্য সংগঠনের নেতৃবৃন্দ আসছেন এবং কি প্রশাসন, অনেক সংগঠনের নেতৃবৃন্দ, 1418 নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের যে মেকানিক ইউনিয়নের টার্মিনাল শাখার যে নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং এত সুন্দর সুশৃঙ্খল একটি নির্বাচন দিতে পারেছেন আমাদেরকে। আমি সাংগঠনিক সম্পাদক, আমার মার্কা হইল তারা মার্কা। সবাই ভোট দিবেন, জয়যুক্ত করবেন, সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে সুশৃঙ্খলভাবে গড়ে যেতে পারি। এবং বিজয়ের মালা সবাই তো আর পাশ করতে পারবো না, আল্লাহ যাকে পছন্দ করবেন তিনিই বিজয় হবেন। বিজয়ের মালা যারই মালা গলায় পড়ুক না কেন, বিকাল 4টার পর পড়বে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই নির্বাচনটা যেন সুসুন্দর সাফল্য হয় এবং তারা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন। অবহেলিত শ্রমিকদের পাশে দাঁড়াতে পারি, অবহেলিত মেকানিক ভাইদের সেবা করতে পারি, নির্যাতিত নিশ্রম নিয়োজিত শ্রমিক ভাইদের, মেকানিক ভাইদের সবসময় সেবা করতে পারি। আমি সাংগঠনিক সম্পাদক, তারা মার্কা নিয়ে নির্বাচন করতেছি, জীবান আহমদ জনি। আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের নির্বাচন যেন সুসম্পূর্ণ বিকাল পর্যন্ত সুন্দর শৃঙ্খলভাবে শেষ হইতে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলার মেকানিক এক হোক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন 24-26-এর অন্তর্ভুক্ত করিমতলী বাস টার্মিনাল শাখার ত্রিবার্ষিক নির্বাচনে আমি মোহাম্মদ হেলাল খান, সভাপতি পদপ্রার্থী। আমার মার্কা ছাতা। আপনারা জানেন এই ছাতা শুধু বৃষ্টির দিনে কাজে লাগে না, এই ছাতা রোদের দিনেও কাজে লাগে। আমি ইনশাল্লাহ আমার মেকানিক ভাইদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি যদি পাস করতে পারি আমাদের শাখায় একটা 4 চাকার গাড়ি সবাইকে নিয়ে উপহার দিব ইনশাল্লাহ। এবং আমি যদি পাস করি আমার যত মেকানিক ভাইরা আছেন ওনাদের মাথার উপর আমি ছাতার মতো ছায়া হয়ে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের শাখার যত মুরব্বিয়ান আছেন সবাইকে সাথে নিয়ে সবার পরামর্শে এই আমাদের এই কদমতলী বাস টার্মিনাল শাখাটা অতি সিলেটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। এই শাখাকে সুসংগঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন, আমাদের মেকানিক নেতৃবৃন্দ জানেন আমাদের শাখার বুট আছে 250+। কিন্তু আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি আমি যদি পাস হতে পারি আগামী 3 বছরের জন্য যদি আমাকে আপনারা এই দায়িত্ব দেন, তাহলে আমার এই টার্মিনাল শাখার বুটার আমি 400+ নিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমার টার্মিনাল শাখাকে সুসংগঠিত একটা শাখা উপহার দিব। আমার মেহনতি মেকানিক ভাইদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া আদাব। দুনিয়ার মেকানিক এক হও। আসসালামু আলাইকুম। কদমতলী আন্তর্জাতিক বাস টার্মিনাল শাখার সাবেক সভাপতি আমি আমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে আমাদের নির্বাচনীয় সভা কেন্দ্রীয় খুবই আনন্দ উল্লাস চলতেছে। আমি চেয়ার মার্কায় দাঁড়াইছি, আপনারা সবাই আমার লাগি দোয়া করবা। আর অবশ্যই আমার একটা ভোট দেওয়ার লাগি সকলের কাছে কামনা রইল, আমি যেন সাবেক জেলা আসলাম আগামীতে জেলাওয়ালা মানুষরে, আমার শ্রমিক ভাইদের সবরে যেন আমি খুশি রাখতাম পারি, মায়ার দৃষ্টিতে থাকতাম পারি। সকলে আমার লাগি দোয়া করতাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাকে হইল গোলাপপুর, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আজকে হইল এই টার্মিনাল শাখার আনন্দ মেলা এবং আমরা মিলন মেলা 3 বছর পর আজকে এই সাধারণ সদস্য বুঝিয়ে দিব যে কারে ব্যালট পেপারে বিজয় করব আর কারে জয় করব। টার্মিনাল শাখার আজকে আমরা আনন্দ উল্লাস করতে 3 বছর পরে আজকে পাইছি। তাই বলে সবে আমার প্রতি দোয়া রাখবা এবং বুট চাইবা। ফার্স্ট হলে তো সাধারণ আসলে আপনি আগেও কইছেন যে কিতাব ফার্স্ট হইল তো আমি তারা প্রস্তুতি দিয়েছি যে টার্মিনাল শাখাত এটা টার্মিনাল ভিতরে অফিস দিব, ফেল হইলেও তারা অফিসে একটা ব্যবস্থা করে দিব। এগুলো আমার প্রত্যাশা তারার লগে, এগুলো আমার বাধা। আসসালামু আলাইকুম। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন 26-24-এর অন্তর্গত
বাস টার্মিনাল কদমতলী শাখার আঞ্চলিক শাখার আজকের নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচন আমরা সকাল 9টা থেকে শুরু করেছি, বিকেল 4টা পর্যন্ত চলবে। এ পর্যন্ত আল্লাহর রহমতে বেশ শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, নির্বাচনের কাজ অতিবাহিত হচ্ছে। আমাদের ভোটার উপস্থিতিও আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটানা 4টা পর্যন্ত ভোট গ্রহণ করব এবং 4টার পরে আমাদের ভোটের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।